রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের শেষ দিন আজ। কিছুক্ষণ আগে শুরু হওয়া বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। এই মুহূর্তে কমিশনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, আজকে তো বৈঠক শেষ হবে, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কাকুলি, আজকে বৈঠকটি কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যে বৈঠক, সেই বৈঠকের শেষ দিন আজকে। এরপরে আর আনুষ্ঠানিক কোনো আলোচনা হবে না, তবে কমিশনের সহসভাপতি যিনি এই বৈঠকের সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন যে অনানুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আলোচনা চলবে এবং সেটি আসলে অনানুষ্ঠানিক এজন্য বলা হয়েছে যে এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে, বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা চলবে। তো আর এর বাইরে যে আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি হলো মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, ন্যায়পাল, এগুলো নিয়োগ নিয়ে আলোচনা হবে শেষ দিনের। আজকে প্রথমের যেই এজেন্ডাটি আছে সেটি হলো এটি। এরপরে উচ্চকক্ষ গঠন কিভাবে করা হবে, সংসদের যে উচ্চকক্ষ গঠন করা হচ্ছে সেটি কিভাবে গঠন করা হবে এবং উচ্চকক্ষের কাজই কি হবে সেগুলো নির্ধারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর বাইরে জাতীয় মূলনীতি কী হবে, আপনি জানেন যে ৩-৪ দিন আগে এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ একটি বিরোধ দেখা দিয়েছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য আজকে একটি আলোচনার এজেন্ডায় রাখা হয়েছে এবং বৈঠকের শুরুতেই অধ্যাপক আলী রিয়াজ কিন্তু বলেছেন যে আজকের বেশি এই বৈঠকটি, আজকের পরে আর এই বৈঠকটি অনুষ্ঠিত হবে না। সো আজকে যত সময় লাগুক, সেটি সন্ধ্যা হোক রাত হোক, যতটুকু সময় লাগে আজকের দিনের মধ্যে তারা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করতে চান। তো এরপরেই তারা জুলাই সনদ যেটি চূড়ান্ত করবেন সেটি লিখিতভাবে রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তুত করে তারপর দেয়া হবে। তো এখন পর্যন্ত এটুকুই, কারণ বৈঠকটি একটু আগেই শুরু হয়েছে। সো আলোচনায় আসলে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি, পরবর্তীতে হয়তো আপনাকে জানাতে পারবো। কাকলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর।